নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আমরা সবাই যেখানে ভাবছি কেএল রাহুলকেই হয়তো শেষ পর্যন্ত নাইট বাহিনী তাদের দলে নিয়ে তাদের ক্যাপ্টেন বানাবে, কিন্তু নাইট ম্যানেজমেন্ট তার থেকেও বড় মাছকে কিন্তু আনতে চলেছে, যে কিন্তু এলে কেকেআরের ব্র্যান্ড ভ্যালু যেরকম বাড়বে, উইকেট কিপার, ব্যাটসম্যান, ক্যাপ্টেন সমস্ত কিছু মেটেরিয়াল কিন্তু তার মধ্যে রয়েছে। তো সেই প্লেয়ার এলে কিন্তু জমে যাবে। সেই প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়ার তো অবশ্যই রয়েছে। কেকেআরের স্টার প্লেয়ারদের কিন্তু দিল্লি চাইছে। তাহলে কি কেকেআর তাদের স্টার প্লেয়ারদের ছাড়বে? কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। একজন পারফেক্ট অলরাউন্ডারও কিন্তু আসতে চলেছে, সেই নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেএল রাহুল এই মুহূর্তে আইপিএল এর সব থেকে হট টপিক কিন্তু রয়েছে। কি রাহুল শেষ পর্যন্ত দিল্লি ছেড়ে কলকাতায় আসবে? কারণ অভিষেক নাইয়ার একটা কানেকশান রয়েছে। দেখো, অবশ্যই কেকেআরের কিন্তু দীর্ঘদিন ধরেই কেএলের ওপর নজর রয়েছে, অনেক রকমভাবে চেষ্টা চালানো হচ্ছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একের পর এক অ্যাপ্রোচ কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের কাছে এসেছিল, কিন্তু প্রত্যেকটা বলতে গেলে কেকেআর না 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 বলে দিয়েছে। তো এতগুলো নায়ের পর কেএলকে পাওয়াটা কি সত্যিই সম্ভব? জানি না। শেষ পর্যন্ত কেকেআর এর কাছে আরও একজন প্লেয়ার চাওয়া হয়েছিল, সেটা হচ্ছে রাসেল, যে তোমরা রাসেলকে দাও, তার সাথে আরও একজন প্লেয়ার, খুব সম্ভবত সেটা কিন্তু হতে পারে হর্ষিত রানা। তো সেই প্লেয়ারের নাম কিন্তু জানা যায়নি, যেরকমটা টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী বেরিয়ে আসছে। তো সেই প্লেয়ারদের কিন্তু চেয়েছিল দিল্লি, কিন্তু সেখানেও কলকাতা বলে দিয়েছে না, আমরা আমাদের প্লেয়ার ছাড়বো না। তো এভাবে কি করে হবে বলো? তারা তাদের একটা বলতে গেলে ব্র্যান্ড ভ্যালু যে নিয়ে আসে, তাদের দলের হয়ে ভালো পারফরমেন্স করেছে এবং ওভারঅল তার আইপিএল কেরিয়ার যথেষ্ট ভালো, তাকে ছাড়বে? তারা কি কিছুই লাভ করবে না? সেটা সম্ভব নয়। তো শেষ পর্যন্ত গিয়ে হয়তো এই ডিলটা ভেস্তে যেতেও পারে। এবার যদি সে বলে যে একদম দিল্লি ম্যানেজমেন্টের কাছে যে আমি দিল্লিতে খেলবো না, আমাকে রিলিজ করে দাও, আমি অন্য দলে যাব, আমি নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য চেষ্টা করছি, সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে দিল্লি তাকে নিয়ে এসেছে, যেরকমভাবে তাকে সুযোগ দিয়েছে, দিল্লির হয়ে ভালো খেলেছে, তারপর দিল্লির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করার তো কোনো কারণ তো দেখছি না। তো সেক্ষেত্রে কেএল কলকাতার জন্য মনে হচ্ছে একটু চাপের ব্যাপার হয়ে গেছে। যেরকমটা কাল পর্যন্ত রিপোর্ট বেরিয়ে এসেছে, আরও অনেক কিছু নতুন রিপোর্ট বেরিয়ে এসেছে, এবার সবকটা তো ভেরিফাই নয়, সেই কারণে বলা যাচ্ছে না। যতটা ভেরিফাইড রিপোর্ট সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটুখানি তোমরা আশা থেকে একটু সরে থাকাই ভালো, যে কেএল শেষ পর্যন্ত নাও হয়তো আসতে পারে। তাহলে কি কেকেআর কাউকেই পাবে না? পাওয়াটা ভাই চাপের ব্যাপার, কাউকেই পাবে না সেটাও বলছি না, পাওয়াটা চাপের ব্যাপার হলেও হয়তো কিছু হতে পারে। কারণ দিল্লির সঙ্গে কিন্তু রাজস্থান একটা ট্রেড ডিল করবে বলছিল বিদেশি প্লেয়ারদের নিয়ে, কিন্তু সেখানে দিল্লির ম্যানেজমেন্টের তরফ থেকে শেষ পর্যন্ত গিয়ে বলা হয়েছে যে না, আমরা সেই প্লেয়ারকে দেব না। তো সেক্ষেত্রে রাজস্থানই কেন প্লেয়ারকে ছাড়বে? তো রাজস্থানও বলছে ঠিক আছে, আমরাও তাহলে প্লেয়ার দেবো না। তো আবার অপরদিকে সঞ্জু বলেছে না, আমাকে ছেড়ে দাও, রিলিজ করে দাও। তো শেষ পর্যন্ত যদি সঞ্জুকে কোনো দলে না পাঠানো যায়, তাহলে কিন্তু সঞ্জু অকশানে আসবে, আর অকশানে এলে সবার আগে কলকাতা কিন্তু ঝাঁপিয়ে পড়বে। কারণ সঞ্জুর মোটামুটি তোমরা ধরে রাখো 25 কোটি টাকা তো যাবেই কাছাকাছি। তো সেক্ষেত্রে 23 কোটি টাকা তো ভেঙ্কটেশকে রিলিজ করলেই এসে যাচ্ছে, তার সাথে যে অ্যান্ড্রিজকে রিলিজ করছেই, তো সেখানেই মোটামুটি কেকেআর 30 কোটি টাকা রেখে দিচ্ছে। তো সেই জায়গায় সঞ্জুকেও পেয়ে যাবে, এবং খুব বেশি হলে 2 থেকে 3 কোটির মধ্যে ভেঙ্কটেশকেও হয়তো পাওয়া যেতে পারে, যদি ভেঙ্কটেশকে আরেকবার বাইব্যাক করে। কিন্তু খুব সম্ভবত ভেঙ্কটেশ আরসিবিতে একটা যাওয়ার চান্স রয়েছে, আরসিবি ম্যানেজমেন্ট কিন্তু ইন্টারেস্ট শো করছে তার দিকে। তো সেক্ষেত্রে শেষ মুহূর্তে বড়সড় চমক কিন্তু আসতে পারে, এই কটা দিন খুবই ক্রুশিয়াল হবে। সেখানে দেখা যাক শেষ পর্যন্ত যদি সঞ্জুকে রিলিজ করে দিতে হয়, তাকে যদি অকশানে আসতে হয়, তাহলে তার কেকেআরে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। শেষ পর্যন্ত কেকেআর ম্যানেজমেন্টকে অপেক্ষা করতে হবে। এবার যদি তারা ডেসপারেট হয়ে যায় যে না, আমরা কেএলকেই নেবো, তাহলে হয়তো কোনো বড় নামের প্লেয়ারকে ছাড়তে হতে পারে। আমি তো বলবো রাসেলকে ছেড়ে দিলেও খুব একটা খারাপ হবে না। রাসেলের আর কেকেআরের জন্য বেস্ট দেওয়ার মতন কিছু নেই। হ্যাঁ, বল হাতে হয়তো কিছু ইনিংস ভালো করবে, ব্যাট হাতে লাস্ট কবে রাসেলের কাছ থেকে বড় ইনিংস দেখা গেছে টি20তে খুঁজে পাওয়া যাবে না। লাস্ট যদি তোমরা 20টার ওপরে ইনিংস দেখো, সেখানে বড় ইনিংস নেই। তো একটা বয়সের তো চাপ
রয়েছে, তো সেই জায়গা থেকে রাসেলের খেলাটাও কিছুটা পড়েছে। তো রাসেলকে এবার কিন্তু থ্যাংক ইউ জানানোর সময় এসেছে। তো সেক্ষেত্রে যদি তাকে রিলিজ করে তার সাথে যদি একজন প্লেয়ারকে দিয়ে কেএলকে পাওয়া যায়, আমি তো বলবো অনেক অনেক ভালো হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি খেলা দেখায় অভিষেক নাইয়ার, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং যদি শেষ মুহূর্তে গিয়ে সঞ্জুও এসে যায়, অবাক হওয়ার মতন কিছু থাকবে না, এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। তো এর সাথে সাথে আমরা আরও একজন কিন্তু কোয়ালিটি একদম প্লেয়ার একজনকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 32 বছর বয়সী ইংল্যান্ডের অলরাউন্ডার লিওন লিভিংস্টন। তো লিভিংস্টনের যদি আমরা কথা বলি, লাস্ট ইয়ার কিন্তু আইপিএলে আরসিবির হয়ে সে চ্যাম্পিয়ন হয়েছে। সেখানে তার 10টা ম্যাচে কিন্তু তার ব্যাটে খুব একটা বেশি রান আসেনি, 112 রান এসেছে। বল হাতে কিন্তু সে মোটামুটি আইপিএলেতেও উইকেট কিছু কিছু পেয়েছে, বা তাকে তো রেগুলার বোলার ভাবা হয় না, তাকে কিছু কিছু ম্যাচে দেখা হয়, সেখানেও কিন্তু আরসিবির হয়ে 2টো উইকেটও তুলে নিয়েছে। তার আগে কিন্তু পাঞ্জাব কিংসের হয়ে 2022-23 সিজনে দুর্দান্ত ব্যাটিং সাথে বোলিং ওভারঅল দুর্দান্ত পারফরমেন্স করেছিল, কিন্তু অনেক টাকা লিওন লিভিংস্টনের পিছনে খরচা হচ্ছে। তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু আরসিবি রিলিজ করার জন্য একদম রেডি। তো এই প্লেয়ারটাও কিন্তু যে কোনো দলের জন্য কিন্তু একটা অলরাউন্ড প্লেয়ার হিসাবে ঠিকঠাক অপশান হতে পারে। বল হাতেও কিন্তু তোমাকে 2-3টে ওভার দিয়ে দেবে, ব্যাট হাতেও যদি সে মোটামুটি একটা স্ট্রাইক রেটে রান করে, যার ওভারঅল এই প্লেয়ারটার স্ট্রাইক রেট খুব একটা খারাপ নয়, 150 বা 180 স্ট্রাইক রেটেও সে ব্যাট করতে পারে। তো সেই জায়গায় যদি একটা মিডিল অর্ডারে এরকম একজন প্লেয়ার কেকেআর নেয় যেটা মঈন আলীকে রিপ্লেস করতে পারে, সেটা কিন্তু ভালো হবে। হ্যাঁ, স্পিন বোলিংও করে দেবে, তার মোটামুটি তাকে স্পিন বোলার বলা যেতে পারে। খুব যে তার হাত থেকে একদম স্পিনের একদম ঝলক দেখা যাবে সুনীল নারিন টাইপের, সেরকম নয়। ওই 2-1 ওভার ব্যাকআপের জন্য দারুণ হবে। এবং মঈন আলীর পরিবর্তে এই লিওন লিভিংস্টন কেকেআরের জন্য একটা বেস্ট অপশান হবে বলে আমার মনে হয়, কারণ ব্যাট হাতে মঈনের থেকে লিওন লিভিংস্টনের স্ট্রাইক রেট এই মুহূর্তে রিসেন্ট টাইমে ভালো, এবং রিসেন্ট টাইমে কিন্তু সে টি20তেও যথেষ্ট ভালো করছে। তো মঈনকে রিপ্লেস করার জন্য লিওন লিভিংস্টন একটা বেস্ট অপশান হতে পারে, তাকে যদি অকশন থেকে কেকেআর নেয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।